This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন রেলের একটা শ্রী ছিল, আর এখন রেল অভিভাবকহীন, শ্রীহীন, শুধু উদ্বোধন হয়, বাকি সবটাই ফ্যাশন হয়ে গেছে। কি আশ্চর্য দেখুন, 2009 সালে বর্তমান মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী একের পর এক শিলান্যাস করছেন, তখন বিরোধীরাও কিন্তু প্রায় এই একই ভাষা ব্যবহার করতেন। একাধিক বড় দুর্ঘটনা কিন্তু সে সময়ও ঘটেছে। আজ দেখলাম সুকান্ত মজুমদার সেই কথাগুলোই বলছিলেন, কিন্তু এটা কোনো যুক্তি হতে পারে বলুন তো? রেল মাঝে মধ্যেই ঝকঝকে স্টেশনের বিজ্ঞাপন দেয়, এখন এরকম বিশাল বিশাল সব স্টেশন তৈরি হয়ে গেছে, ঝকঝকে স্টেশন দরকার, ঠিক, কিন্তু সবার আগে তো দরকার যাত্রী সুরক্ষা, যাতে সুস্থ মানুষ ট্রেনে উঠে সুস্থ শরীরে নেমে আসতে পারে। একটা ভুল হলে সেটা কিন্তু দুর্ঘটনা। দ্বিতীয়বার যদি ভুল হয় তখন সেটাকে ভুল বলেই ধরতে হবে, আর যদি বারবার তৃতীয়বার হতে থাকে তখন কিন্তু সেটা গাফিলতি, আর গাফিলতি মানে যে ইচ্ছাকৃত ভুল, এটা কিন্তু কারোর ভুললে চলবে না। নিউ জলপাইগুড়ির পরেই রাঙাপানি স্টেশন। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি পেরোনোর কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা। পিছন থেকে সজোরে ধাক্কা মারে মালগাড়ি, দুমড়ে মুচড়ে যায় দুটো কামরা। মালগাড়ির ইঞ্জিনের ওপর অন্তত 30 ফুট ওপরে উঠে যায় পার্সেল ভ্যানের কামরা। এত বড় দুর্ঘটনা ঘটল কেন? উঠে আসছে একাধিক কারণ। যেটা জানা যাচ্ছে কি সিগন্যালের একটু ডিফেক্ট ছিল আর কি, এর জন্য এরকম হয়েছে আর কিছু। এটাই তো লাস্ট সিগন্যালিং সিস্টেম, মানে যেখানটা দুর্ঘটনা ঘটেছে ওখান থেকে। হ্যাঁ, রেলের অন্দরের খবর, সাত সকাল থেকেই স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না, পেপার সিগন্যালে ট্রেন চলছিল। তাই নিয়ম মেনেই ধীরে চলছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। অথচ এই লাইনে পেপার সিগন্যাল পেয়েও ঘন্টায় 78 কিলোমিটার বেগে ছুটছিল মালগাড়ি। তারপরেই দুর্ঘটনা। रेल बोर्ड बोलছে सिग्नल डिसरिगार्ड किया, मतलब इसका ये है कि उनको गाड़ी रोकनी चाहिए थी, उनको आगे गाड़ी बिना रोके नहीं चलानी चाहिए थी, पर ऐसा लगता है कि गाड़ी उन्होंने नहीं रोकी और वो सिग्नल के बावजूद, सिग्नल था रुकने के लिए, उसके बावजूद गाड़ी आगे चली गई। पीछे वाली गाड़ी को रुकना था। অ্যান্টি কলিশন ডিভাইসও প্রায় নেই বললেই চলে। ঢাকঢোলি সার গোটা দেশে মাত্র 1500 কিমিতে কবচ রয়েছে। ট্রেনের সংঘর্ষ এড়াতে কবচ প্রযুক্তি আনে রেল। বাংলায় এখনও কবচ প্রযুক্তি বসেনি, একথা জানিয়েছে রেল বোর্ড। বাংলায় কবচ বসানো নিয়ে এখনও পরিকল্পনা চলছে। দিল্লি হাওড়া রুটে কবচ বসানো হবে, একথা রেল বোর্ড জানিয়েছে। বছরে 3000 কিলোমিটার রেলপথে কবচ বসানোর কথা রয়েছে রেলের। আধুনিক কোচ থেকে কবচ সবই যদি ভবিষ্যতের ভাবনায় থাকে, তাহলে আজকের সুরক্ষা কে দেবে? ভেবেছেন কি?